হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব ZatiqEasyতে কিভাবে পাঠাও ডেলিভারি ইন্টিগ্রেশন অ্যাড করতে হয়। তো সর্বপ্রথম আমরা merchant.pathao.com ওয়েবসাইটটিতে যাব এবং আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টটিতে সাইন ইন করব। আমার যেহেতু পাঠাও অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, আমি সরাসরি পাঠাও অ্যাকাউন্টে চলে গেলাম। পাঠাও কনফিগার করতে আমাদের সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে স্টোর আইডি। স্টোর আইডি পাওয়ার জন্য আমরা স্টোরসে ক্লিক করব। এখান থেকে আমাদের স্টোর আইডিটা আমরা কপি করে ZatiqEasyতে বসিয়ে দিব। তারপর আমাদের লাগবে ক্লায়েন্ট আইডি। ক্লায়েন্ট আইডির জন্য আমরা ডান দিকের উপরের এই বাটনটিতে ক্লিক করব এবং ডেভেলপার্স এপিআই এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এই দুইটি জিনিস কপি করে ZatiqEasyতে বসাবো। তারপর আমরা আমাদের পাঠাও মার্চেন্টের পাসওয়ার্ড অপশনটিতে বসাবো। সবশেষে ইউজার নেম পাওয়ার জন্য আমরা ডানের এই বাটনটিতে ক্লিক করব এবং আমরা প্রোফাইল অপশনটিতে যাব। এইখানে আমাদের যে ইমেলটি আছে সেই ইমেলটি আমরা কপি করে ZatiqEasyতে ইউজার নেম অপশনটিতে বসাবো। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করলেই আমাদের পাঠাও ডেলিভারি ইন্টিগ্রেশন অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব ZatiqEasyতে কিভাবে SteadFast কুরিয়ার ইন্টিগ্রেশন করতে হয়। সর্বপ্রথম আমরা আমাদের SteadFast কুরিয়ারের মার্চেন্ট অ্যাকাউন্টে লগ ইন করবো। তারপর আমরা লগ ইন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে সেহেতু আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম। এইখানে বামে নিচে একটু স্ক্রল করে আমরা এপিআই অপশনটিতে ক্লিক করব। এইখানে আমার এপিআই কি এবং সিক্রেট কি থাকবে এগুলো আমরা শুধু কপি করব এবং কপি করে ZatiqEasyতে বসিয়ে দিব। প্রথমে আপনাদের এপিআই কিগুলো থাকবে না, তো এপিআই কিগুলো পাওয়ার জন্য আমরা সাপোর্ট অপশনটিতে ক্লিক করব। সাপোর্ট পেজে আসার পর আমরা এখান থেকে একটা নিউ টোকেন ক্রিয়েট করব। উদাহরণস্বরূপ আমি আমার একটা টোকেন ক্রিয়েট করেছিলাম। ওই টোকেনে আমি এইভাবে লিখেছিলাম, হ্যালো, উই নিড টু এনেবল SteadFast API ফর আওয়ার মার্চেন্ট অ্যাকাউন্ট। নিউ টোকেন ক্রিয়েট করার পর আমরা ক্যাটাগরিজে সার্ভিস সিলেক্ট করব এবং ডিটেলসে ওই কথাটাই লিখব যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে এপিআইগুলো আসতে। এপিআইগুলো আসার পর সেইগুলো ZatiqEasy অ্যাপে বসালেই আমাদের SteadFast কুরিয়ার ইন্টিগ্রেশন অ্যাক্টিভেট হয়ে যাবে। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব কিভাবে ZatiqEasyতে RedX কুরিয়ার ইন্টিগ্রেট করা যায়। প্রথমে আপনাকে আপনার RedX এর মার্চেন্ট প্যানেলে চলে যেতে হবে। তারপর লগ ইন উইথ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মার্চেন্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। এরপর আমাদের এপিআইয়ের জন্য রিকোয়েস্ট করতে হবে। এপিআই রিকোয়েস্ট করার জন্য আমরা উপরের ইউআরএল যেটা লিখছি আমি এখন সেটাতে যাব। তারপর আমরা আমাদের শপের সকল ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনটিতে ক্লিক করব। সাবমিট করার পর RedX থেকে আপনাকে 2টি ইমেল করা হবে। প্রথম ইমেলে আপনাকে স্যান্ডবক্স ক্রেডেনশিয়াল টোকেন দেওয়া হবে, যেটা আমরা ব্যবহার করব না। একই ইমেলে রিপ্লাই করে আপনাদের প্রোডাকশন ক্রেডেনশিয়ালের জন্য রিপ্লাই করতে হবে। প্রোডাকশন টোকেন আসলে আপনি ইমেলটার সব জায়গায় প্রোডাকশন লেখা দেখতে পারবেন এবং প্রোডাকশন ইউআরএল লেখার নিচে যে টোকেনটি আছে টোকেনটি আমরা কপি করে নিব। তারপর আমরা ZatiqEasy অ্যাপে গিয়ে ম্যানেজ শপে যাব এবং ডেলিভারি সার্ভিসেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব RedX অপশন আছে। RedX অপশনে গিয়ে আমরা কনফিগার RedX যে অপশনটা আছে সেখানে টোকেনটা পেস্ট করে দেব। তারপর অ্যাড বাটনে ক্লিক করলেই আমাদের RedX কনফিগারেশন হয়ে যাবে। ধন্যবাদ।